রাত পোহালেই দিদিমা বাড়ি ফিরে যাবে, তাই মনটা খুবই খারাপ। আসলে এইবারে প্রায় 1 মাস দিদিমা আমাদের বাড়িতে ছিল। অন্যবারে এলে বড়জোর 2 সপ্তাহ থেকে পালাই পালাই করে। মায়া বড় খারাপ জিনিস। এই যে এতদিন দিদিমা ছিল, বাড়িটা গম গম করছিল। দিদিমা ফিরে গেলে বেশ কিছুদিন বাড়িটা একটু খালি খালি লাগবে। দাঁত তোলার প্রায় 10 দিন পর আজ সেলাই কাটার জন্য দিদিমাকে নিয়ে চেক আপ করাতে এসেছি। ডক্টর বললেন একদম সব ঠিক আছে, যেহেতু মাড়ির দাঁত তাই পুরো রিকভারি হতে আরো 15 দিন মতো সময় লাগবে। আর কবে দিদিমা আসবে না আসবে, তাই দিদিমা আর আমি একটু টুকটাক একসাথে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি ফিরবো। খড়দাতেই মিষ্টি দোকানের সিঙ্গারাটা খুব ভালো, তাই দিদিমা একটা সিঙ্গারা খেলো আর আমি একটা মালপোয়া নিয়েছি। আমাদের সোদপুরে আজ অব্দি কোনো ভালো মোমোর দোকান পেলাম না। যেহেতু আমার খড়দাতেই স্কুল ছিল, তাই সেই সুবাদে এখান থেকে স্কুল লাইফে খুব মোমো খেতাম। জানো তো আমি খেতে খুব ভালোবাসি, কিন্তু পরিমাণে খুবই কম খাই। পেটে জায়গা নেই, কিন্তু আবার ভাবলাম এই মুহূর্তে তো আর খড়দাতে আসা হবে না, তাই মোমোটা খেয়েই যাই। দিদিমা আর আমি দুজনে মিলে খেলাম। মোমোটা এত টেস্টি ছিল কি বলবো তোমাদেরকে। চলো আমরা বাড়ি ফিরি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। বাই।